মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর তোকে এই অবস্থায় ছাড়লো কি করে? ফুলকি ডাক্তারের কাছে অনুমতি নিয়েছে রে ভাই। ডাক্তার বলেছে যে বেশি কথা না বলতে আর পরিশ্রম না করতে, কিন্তু সবাই আসতে বলেছে। উপস্থিত থাকলে কোনো অসুবিধা হবে না। ফুলকি থেকে শুরু করে তোরা সবাই মিলে যেভাবে প্রাণপাত করছিস, এতগুলো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। কতদিন ভাই, আর কতদিন আমি দূরে সরে থাকবো? জেঠুমনি, এই সব প্ল্যান ফুলকির, জানো? ফুলকি বললো আজকে ডাক্তারের সাথে কথা বলবে, আজকে জনসভায় দিবাই আসবে কিনা। হ্যাঁ জেঠুমনি, ফুলকি বলছিল যে আজকের সভায় দিবাই থাকাটা খুব জরুরি। বুদ্ধি আছে রে মেয়েটার, বুদ্ধি আছে। দেখ, এতদিন লোকে জেনেছে লাবুর সঙ্গে কি হয়েছে, আজ নিজের চোখে দেখবে তারা। এই অন্যায় প্রতিবাদ মানুষ করবে না নাকি? করবে রে, করবে, নিশ্চয়ই করবে। শোন, আজকের জনসভায় না ফুলকি বক্তব্য রাখবে, বুঝেছিস? ও যা বলবে হৃদয় দিয়ে বলবে, সেটাই আমাদের চাই। আমি বলে আসছি। দেখি, এক্সকিউজ মি। দিবাই শোন, জেঠুমনি বলেছে আজকে সবাই যা যা বলার সব ফুলকি বলবে। আমি শুরু থেকে তোমাকে এটাই বলছি, আর এখন জেঠুমনিও একই কথা বলল। না না ধানু দিদি, এত বড় সবাই, এতগুলো মানুষজনের সামনে আমি বক্তৃতা দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় গো। অনেক কিছুই তো সম্ভব ছিল না ফুলকি। ভোটের প্রচারের সাথে সাথে বক্সিং এর সিলেকশনে এগিয়ে যাওয়া, এটাও তো সহজ নয়, কিন্তু হচ্ছে তো। অসম্ভবকে সম্ভব করাই তো ফুলকি দাসের কাজ। কি বলো রোহিত? তোমরা সবাই যে আজকে এই সভাতে এসেছো, তার জন্য আমরা সত্যি ধন্য। এতদিন অবধি আমি লাবণ্য সান্যালের হয়ে যে কাকা কাকিমা, মাসি, পিসি, জেঠু, দাদুদের বাড়িতে গিয়েছি, সবাইকে আজকে এখানে দেখতে পাচ্ছি। তোমাদের জন্যই তো দি ভাই মানে লাবণ্য সান্যাল আজকে এখানে আসতে পেরেছে। আমরা ভয় পেয়ে যাইনি, এটাই তো অনেক বড় কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।